আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো প্রায় 1.5 মাস পরে ব্লগটি নিয়ে এসেছি। অনেক দিন ছুটি কাটিয়েছি ইউটিউব থেকে। মানে শারীরিক অবস্থা আর মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না, তাই কোনো ভিডিও তেমন করা হয়নি। আর মাঝে মধ্যে করা হলেও ওগুলো আর এডিট করে ছাড়া হয়নি। খুব একটা চুপচাপে ছিলাম বাসায় বলতে গেলে। মানে পুরোপুরি বেড রেস্ট যেটাকে বলে, যে কোনো কিছু প্যারার মাথায় নিইনি কোনো কাজের। যতটুকু পেরেছি রান্নাবাড়া করেছি আর খেয়েছি আর কি। তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটা ভিডিও এডিট করে ছাড়ি, এই সাইলেন্টটা ভাঙা দরকার। তো আজকাল করব করে আর করা হয়নি। তো এখানে কিছু আমের আচার বানিয়েছিলাম। এই আচারগুলো কিন্তু আমার না, আমার যে পাশের বাসার আপা ওনার। তো এর মধ্যে যখন কাঁচা আমের পুরোপুরি সিজন ছিল তখন কিন্তু আমিও আচার বানিয়েছিলাম। কাঁচা আমের আচার বানিয়েছি, আর বানিয়েছিলাম বড়ই, তেঁতুল আর শুধু তেঁতুলের আচার। তো 3 রকমের আচার বানিয়েছি। তো এগুলো আর শেয়ার করা হয়নি। তো আমার বানানো আচারগুলো ওনাকে খেতে দিয়েছিলাম, ওনার কাছে নাকি খুব ভালো লেগেছে। তাই উনি আবার এই আম আর বাকি সব কিছু আমাকে দিয়েছিল আচার বানানোর জন্য। তো ওনার জন্যই আচারগুলো বানাচ্ছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণের, সাথে দিয়ে দিয়েছি সরিষা বাটা, আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। দিয়ে কিছুটা সময় আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি লবণ দেইনি, কারণ ওনাকে বলেছিলাম যে আমটা কাটার পরে লবণ পানিতে ভিজিয়ে রাখতে। উনি একটু বেশি পরিমাণের লবণ দিয়ে দিয়েছিল। তো আমার কাছে মুখে দেওয়ার পরে লবণটা বেশি লেগেছে, তাই আমি আর কোনো আলাদা লবণ ইউজ করিনি। যে লবণটা আমের সাথে লেগেছিল ওটা দিয়ে আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী চিনি। তো কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পরেই কিন্তু চিনিটা গলে গিয়েছে। তারপর আচারটা ভালো রাখার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের সিরকা। তো যেহেতু আমের থেকে চিনির থেকে পানি বের হয়েছে আর সিরকাটাও পানি জাতীয়, তাই একসাথেই দুটোটা দিয়ে দিচ্ছি যেন একসাথেই পানিটা টেনে যায়, পরে কষ্টটা আমার কম হয়। নাইলে এই আচার নাড়াচাড়া করতে কিন্তু খুবই কষ্টকর। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন, এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আমের পাশাপাশি এখানে কিন্তু আমি তেঁতুল আর বড়ইয়ের আচারও করে নিচ্ছি। তো এখানে আমি কিছু বড়ই সেদ্ধ দিয়ে নিয়েছিলাম, অল্প পরিমাণে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলে বড়ইটা সুন্দর নরম হয় আর আচারটা সুন্দর হয়। তো বড়িটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে আমি এখানে একটি কড়াইতে বেশ কিছু পরিমাণের সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটু গোটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব তেঁতুল, আর দিয়ে দিচ্ছি যে বড়িগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো। তো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। তো খানিকটা সময় আমি তেলে ভেজে মিশিয়ে নিয়েছি, তারপরে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, বেশ কিছু পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আচারগুলোর সাথে শুকনো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আচার কিন্তু আমি নিজের মন থেকেই বানাচ্ছি, আমার যেভাবে ভালো লাগে ওইভাবে। তো এই আচারটার কালারটা একটু ডার্ক দেখা যাচ্ছে, মানে বেশি কালো দেখা যাচ্ছে, কারণ আচারে যে তেঁতুলগুলো ব্যবহার করে হয়েছিল সেটা বেশ কিছুদিনের পুরনো তেঁতুল, এর জন্য কালারটা এমন দেখা যাচ্ছে। তো তারপর আমি কিন্তু বেশ কিছু পরিমাণের চিনি দিয়ে দিয়েছি। যেহেতু তেঁতুলের আচার, টকটা একটু কমানোর জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হয়েছে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু আমার যে আমের আচারগুলো ওগুলোও সেদ্ধ হচ্ছে। তো এর মধ্যে চিনিগুলো গলার পরে কিন্তু আমি খেয়ে দেখেছি, তো টকটা আরও বেশি মনে হচ্ছিল আমার কাছে। আমি আরও বেশ কিছু পরিমাণের চিনি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প কিছু পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তাই যখনই আচার বানাই, যে কোনো আচারে আমি বিট লবণটা দেওয়ার চেষ্টা করি। তো দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটা কিন্তু নাড়ার উপরেই থাকতে হবে, কারণ আচারটা যেহেতু ঘন, চিনি দেওয়ার কারণে কিন্তু আরও ঘন হয়ে গেছে।
তারপরে এই তো বেশ কিছুদিন ভালো থাকার জন্য আচারটাকে আমি বেশ কিছু পরিমাণে একটু সিরকা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যে কোনো আচার কিন্তু একদিনে করলে ভালো হয় না, আমার কাছে মনে হয় 2-3 দিন চুলায় রেখে জাল দিলে আচারটা বানালে সেই আচারটা খেতে বেশি ভালো হয়। আর সেই আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না, কারণ আম বা চালতা, বড়ই এইসব জিনিস থেকে কিন্তু একটা টক ভাব বের হয়। আর 2-3 দিন জাল দিয়ে যদি সেই আচারটা বানানো হয় তাহলে ভিতরে যে টক পানিটা সেটা কিন্তু পুরোপুরি বের হয়ে আচারটা প্রপারলিভাবে কুক হয়, মানে ভিতরের টকটা বের হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। আর এই তো আমার আমের আচারটা, তো এইটা কিন্তু তার পরের দিনের ভিডিও ছিল। সেই দিন কিন্তু আমি আচারটা ওইভাবেই বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে নামিয়ে ফেলেছিলাম ঠান্ডা করে, তারপর রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। আমি সকালবেলা আমটাকে আবার গরম করছি আর চেক করে নিচ্ছিলাম যে আর কোনো চিনির প্রয়োজন হবে কি না। যদি চিনির দরকার হয় এই পর্যায়ে দিয়ে দিব। তো আমটা কিন্তু মিষ্টি ছিল, তাই চিনিটা খুব কম দরকার পড়েছিল আমের আচারে। তো এই জালটা দিয়ে রাতের বেলা আরেকটা জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে রাতের বেলার ভিডিও, মানে আমি পুরোপুরি 3 বার জাল দিয়েছিলাম এই আচারটা, গতকাল রাতে, আজকে সকালে এবং আজকে রাতে। এই নিয়ে আচারটাকে আমি কমপ্লিট করেছি। এখানে আমি বেশ কিছু পরিমাণে পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি। তো এই শুকনো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিব। আর এই আমের আচারে আমি কিন্তু আগে কোনো পাঁচফোড়নের গুঁড়া টালা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি। যে কোনো আচার যদি বানানোর আগে, মানে যেদিন বানানোর প্রপারলি শেষ হয় সেই দিন শুকনো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়া হয়, তাহলে কিন্তু পাঁচফোড়নের গ্রানটা খুব স্ট্রং হয়, মানে খুব ভালো একটা গ্রান পাওয়া যায়। তো আমার এই আচারটা আমি আজকে বানিয়ে কমপ্লিট করে ফেলবো। এখানে এর জন্য পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা আরও বেশ কিছু সময় নিয়ে আমি ভেজে নেব, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। তো প্রায় অফ ক্যামেরায় বেশ কিছু সময় ধরে আমি আচারটাকে কিন্তু জাল দিচ্ছি, প্রায় 20 মিনিটের ওপরে হয়ে গেছে। আচারের কালারটা কিন্তু অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আগেও বলেছি এই আচারে কিন্তু আমি কোনো রকমের লবণ আর দেইনি। আপা যে লবণ দিয়ে মেখে রেখেছিল সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিল, তাই আলাদা কোনো লবণ আমার এখানে দেওয়া হয়নি। দিয়েছিলাম কিছুটা পরিমাণের বিট লবণ। তো আচারটা কিন্তু একেবারে তেল ছাড়া হয়ে গেছে, মানে পুরোপুরি তেল বের হয়ে গেছে, এখানে আর কোনো পরিমাণের পানি নেই। তো এটাকে আমি এখন নামিয়ে নিব। আর যে কালকে তেঁতুল আর বড়ির যে আচারটা আমি কমপ্লিট করে রেখেছিলাম অর্ধেকটা, সেটা এখন আমি দেখছি কি অবস্থায় আছে। তো চিনিটা চেক করলাম, চিনির আর প্রয়োজন হবে না। এখন নেড়েচেড়ে আর বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব, মানে কোনো রকম যেন পানি না থাকে। তারপর নামানোর আগে এই যে পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া সেটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আচার বানানোর তো কিন্তু এই কষ্ট যে খুব বেশি নাড়াচাড়া করতে হয়, মানে আচার রেখে কোথাও যাওয়া যায় না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হয়। তো এটাকেও বেশ কিছুটা সময় আমি দাঁড়িয়ে নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে আরও বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল আমি গরম করে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে তেঁতুলের আচার কিন্তু তেলের পরিমাণটা এত বেশি লাগে না, আমি এটাতে একটু বেশি পরিমাণের তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ তেঁতুলটা বেশ কিছু দিনের পুরনো ছিল আর বড়ইটাও সম্ভবত একটু বেশ কিছু দিনের পুরনো। তো একটা আলাদা একটা স্মেল আসছিল পুরনো তেঁতুলের। তো সেই তেঁতুলের গন্ধটা যাওয়ার জন্য এখানে আমি আরও বেশ কিছু পরিমাণের তেল দিয়ে এটা বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। তেল দেওয়ার পরে লবণটা আমি চেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে নাকি, আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল। তো এখানে আমি আর বেশ কিছু পরিমাণের বিট লবণের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। আমার আচারের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, মানে আচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে আচারটাকে ঠান্ডা করে নিব। তারপরে এই তো ঠান্ডা করে অফ ক্যামেরায় আমি আচারগুলোকে বেড়ে নিয়েছি ওনাকে দেওয়ার জন্য। আর ছোট্ট পিরিচের এই আচারগুলো আমি রেখেছি আমি নিজে খাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।